আচ্ছা, তো এবার আমরা পড়বো হচ্ছে ডেটাবেস আর্কিটেকচার। সরি, ডেটাবেস আর্কিটেকচার আমাদের বেসিক্যালি 3 ধরনের রয়েছে। ওকে, ফার্স্ট হচ্ছে ওয়ান টায়ার আর্কিটেকচার, টু টায়ার আর্কিটেকচার, and the last one, three tier architecture. হলো, তো 3 ধরনের আর্কিটেকচার, ওয়ান টায়ার, টু টায়ার অ্যান্ড থ্রি টায়ার। তো ফার্স্টে আমি ওয়ান টায়ার আর্কিটেকচারটা বোঝাই। ওয়ান টায়ার আর্কিটেকচারটা বেসিক্যালি এক ধরনের এমন আর্কিটেকচার যেটা আমরা বেসিক্যালি আমাদের ল্যাপটপে খুবই দেখেছি বা ইউজও করি। সেটা কি, তার আগে আমি ড্রয়িংটা করে নিই। একটা লোকাল ডেটাবেস, যেটাকে আমরা আমাদের ল্যাপটপও বলতে পারি। ওকে, আর রয়েছে এখানে একটা অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশনস যেটাকে আমরা বলতে পারি এক্সেল শিট। ওকে, ডিভাইস। আচ্ছা, তো ওকে, এক মিনিট। ওকে, তো কি হচ্ছে, ওয়ান টায়ার আর্কিটেকচারটাকে আমরা কি বলতে পারি, এমন ইউজার যেটা ওয়ার্ক করবে ডিরেক্টলি আমাদের ডেটাবেসটাকে অন দা সেম ডিভাইস। কি বললাম, দ্য ইউজার works directly with the database on the same system. ইউজার ডেটাবেসটার উপরে কাজ করবে এবং সেম সিস্টেমের মধ্যেই কাজ করবে। তার মানে এখানে ক্লায়েন্ট এবং সার্ভার এবং ডেটাবেস সবটাই কিন্তু একটা অ্যাপ্লিকেশনের মধ্যেই থাকবে বা একটা লোকাল ডিভাইসেসের মধ্যেই থাকবে। মানে এই পুরো ড্রয়িংটার মধ্যে কিন্তু এখানে ক্লায়েন্টসও আছে, ক্লায়েন্টসকে যে অ্যাক্সেস করছে মানে যার ল্যাপটপ সে নিজেই সেই ক্লায়েন্ট। এখানেই সার্ভার রয়েছে আমার, যেখানে আমি আমার স্টোর করে রাখছি ফাইলস গুলোকে ফোল্ডারের মধ্যে বা ডিরেক্টরির মধ্যে। সার্ভার হয়ে গেল। আর কি থাকছে আমার, অ্যাপ্লিকেশন সরি ডেটাবেস থাকছে। হলো, তো আমি যদি একটা এক্সেল শিটকে বানাই, একটা এক্সেল শিটকে আমি বানিয়েছি, তো এটাকে আমি সেভ করে রেখেছি কিছু একটা নামে, হয়তো আমি সেভ করে রেখেছি এটাকে কিছু অ্যাপেল, কিছু একটা নামে আমি এটাকে সেভ করে রেখেছি। তো এই যে ডেটাটা, এটা কোথায় থাকবে, আমার এই লোকাল ডেটাবেসেই সেভ করা থাকছে। তার মানে কি হচ্ছে, আমি একটা
একটা অ্যাপ্লিকেশনের মধ্যে বা একটা ডিভাইসেস এর মধ্যে যেখানে আমার ডেটাবেসও আছে, অ্যাপ্লিকেশনসও রয়েছে, ক্লায়েন্টস রয়েছে, সার্ভার রয়েছে, ডেটা রয়েছে, সেটাই হচ্ছে আমার ওয়ান টায়ার আর্কিটেকচার। বা আরেকটা নামে আমি একে ডাকতে পারি, সেটা হচ্ছে ওয়ান লেয়ার আর্কিটেকচার। ওয়ান লেয়ার আর্কিটেকচার হলো। আর কমন এক্সাম্পল হিসেবে আমরা এক্সেল, মাইক্রোসফট এক্সেলকে কিন্তু আমরা বলতেই পারি ওয়ান টায়ার আর্কিটেকচার, মানে ওর ইন্টারফেসটা কাইন্ড অফ ওয়ান টায়ার আর্কিটেকচারের মতো কাজ করে। আচ্ছা, নেক্সট টু টায়ার আর্কিটেকচার। টু টায়ার আর্কিটেকচার, আচ্ছা, যেটাকে আমরা আরেকটা নামে বলতে পারি টু লেয়ার আর্কিটেকচার, যার মধ্যে দুটো লেয়ার রয়েছে। টু লেয়ার আর্কিটেকচার, বা আরো বলতে পারি ক্লায়েন্ট সার্ভার মডেল। ক্লায়েন্ট সার্ভার মডেল, যেটার কনসেপ্টটা হালকা করে কিন্তু কম্পিউটার নেটওয়ার্কসে চলে যায়, বাট আমি এখন কম্পিউটার নেটওয়ার্কসে যাচ্ছি না, আমি বেসিক ডিবিএমএস এর মধ্যে রাখছি। ওকে, টু লেয়ার আর্কিটেকচার বা আরেকটা ভাষায় বলতে পারি আমরা ক্লায়েন্ট সার্ভার মডেল। ওকে, আচ্ছা, তো এটা ড্রয়িংটা ঠিক কিরকম হচ্ছে, মানে আর্কিটেকচারটা কিরকম হচ্ছে। তো মাল্টিপল ক্লায়েন্টস থাকছে। ওয়ান টায়ারে কি ছিল, আমার একটাই ক্লায়েন্টস, একটাই সার্ভার, একটাই ডেটাবেস, সবকিছু একটা ডিভাইসের মধ্যে হয়ে যাচ্ছে। টু টু টায়ারে কি হচ্ছে, মাল্টিপল ক্লায়েন্টস থাকছে, ক্লায়েন্ট ওয়ান, ক্লায়েন্ট টু, ক্লায়েন্ট সি। ওকে, তারপর কি থাকছে, ডিরেক্ট একদম ডেটাবেস থাকছে, ডিরেক্ট একদম ডেটাবেস সার্ভার থাকছে। আর এখানটাকে আমরা কি বলবো, ক্লায়েন্ট লেয়ার। ক্লায়েন্ট লেয়ার, যেখানে বিভিন্ন ধরনের ক্লায়েন্টসরা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বসে রয়েছে। এবার বিভিন্ন জন তারা ডেটাবেসটাকে কি করছে, অ্যাক্সেস করার চেষ্টা করছে। নয় তার কোনো ফটো রাখছে, ফটো তুলছে, কোনো ডেটা রাখছে, ডেটা তুলছে, আপডেট করছে, ডিলিট করছে, যেটা আমরা বেসিক গুগল ড্রাইভ দিয়ে আমরা এখন যদি ভাবি, যেটা আমরা সবসময় করে থাকি। কি করি, গুগল ড্রাইভে আমরা আমাদের ফটো সেভ করে রেখে দিই, ভিডিও সেভ করে রেখে দিই, আমাদের পড়াশোনার এডুকেশনাল কোনো ফাইল সেভ করে রেখে দিই, বা আমরা ড্রাইভ বিভিন্ন ধরনের জায়গায় শেয়ার করে থাকি। যারা অফিসে কাজকর্ম করে তারা ড্রাইভ শেয়ার করে রাখে যাতে সবাই অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে। তো এই ক্লায়েন্টস ওয়ান, ক্লায়েন্টস টু, ক্লায়েন্টস থ্রি, এদের কাছে কি রয়েছে আমাদের, এদের কাছে রয়েছে আমাদের হচ্ছে ইন্টারফেস বা এপিআই। সবার কাছে কি রয়েছে, আমাদের এপিআই রয়েছে। আর এপিআই এ কি থাকছে, আমাদের এপিআই এর ইন্টারফেস থাকছে। ইন্টারফেস, যেটা থ্রু দিয়ে আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এই যে গুগলে যে আমরা সার্চ করছি, এর যে ইন্টারফেসটা যদি না থাকে, আমি কি সার্চ করতে পারবো? পারবো না। সো ইন্টারফেস রয়েছে। সো এবার এই ইন্টারফেসের ওপরে একটা এপিআই রান করছে, এটা হলো। এবার সব থেকে মস্ত বড় জিনিস হচ্ছে যে এই এপিআই ক্রিয়েটস এ কানেকশন, একটা কানেকশন প্রোভাইড করে। ওকে, কানেকশন, ডেটাবেসের সাথে কানেকশন একটা প্রোভাইড করে থ্রু জেডিবিসি, ওডিবিসি। এটা নিয়ে পরে বলছি আমি, জেডিবিসি, ওডিবিসি। আচ্ছা, প্রথমে আগে বলে দিই যে এপিআই ক্রিয়েটস এ কানেকশন ডেটাবেস থ্রু জেডিবিসি অ্যান্ড ওডিবিসি।
এর থ্রু দিয়ে আমাদের কি করছে, এটা পাথ ক্রিয়েট করছে। আর কি করছে, এবার কোয়ারি সেন্ড করছে, যে আমার এটা চাই, কোয়ারি প্রসেস হচ্ছে, যাচ্ছে, ডেটাবেস কি করছে, লোড করছে, প্রসেস করার চেষ্টা করছে, তারপর গিয়ে রেজাল্টটা ব্যাক করছে। হলো। তো এরা কি করতে পারে, এপিআই এর থ্রু দিয়ে আমরা কি করতে পারি, কোয়ারি দিতে পারি। আচ্ছা, এবার আমি একটা যদি রিয়েল লাইফ এক্সাম্পল বলি, ধর তুই যে এই ফ্লিপকার্ট সার্চ করছিস, বা এই যে আমাদের এখন আমরা টিকিট কাটছি রেলওয়ের, যে এগুলো আইআরসিটিসি বা বিভিন্ন ধরনের যে এগুলো রয়েছে ইউটিএস, এখানে আমাদের তো কাইন্ড অফ আর্কিটেকচারটা তো সেম এমনই দেখতে। আমি যদি কথার কথা বলি, সেখানে কি গিয়ে আমরা কোনো রকম কি কোনো কোয়ারি দিই? কোয়ারি দেওয়ার তো কোনো প্রয়োজন হয় না। আমরা জাস্ট গিয়ে কি করি, সার্চ করি, আমরা কোথা থেকে কোথা অব্দি যাব, গিয়ে সার্চ করি, সার্চ করে আমরা কি করি, টিকিটটা কেটে নিই। ওকে। সো এখানে কোয়ারি মানে আমাদের ওই এপিআই, এপিআই এ গিয়ে আমরা ইন্টারফেসে গিয়ে সার্চ করি, দেন পেয়ে যাই। এটা হলো বেসিক। আচ্ছা, এবার যদি টু টায়ার আর্কিটেকচারের আর একটা এক্সাম্পল আমি বলি, যেটা আমাদের রিয়েল লাইফেই করে থাকি, যেটা সেটা হচ্ছে উম আচ্ছা, রেলওয়ে টিকিট কাউন্টার। রেলওয়ে টিকিট কাউন্টার, রেলওয়ে টিকিট কাউন্টারে আমরা কি করি, একটা ক্লায়েন্ট থাকে। ওকে, একটা ক্লায়েন্ট থাকে যে রেলওয়ে টিকিট কাউন্টারে যায়। সে কি করে, সে তার ডিটেলসটা দেয় যে আমি কোথা থেকে কোথায় যাব। ঠিক আছে, ডেটাবেসে ওটা সেভ হয়, যে আচ্ছা এ এখান থেকে হাওড়া থেকে সে যাবে হচ্ছে ব্যারাকপুর। সো এটা সেভ করলো, সেভ করার পরে তাকে কি করলো, টাকাটা দিয়ে দিল। তো এটা কাইন্ড অফ আমার টু টায়ার আর্কিটেকচার, যেখানে একেবারে ডিরেক্টলি কি হচ্ছে, ক্লায়েন্ট কিন্তু ডেটাবেসের সাথে কি হচ্ছে, কানেক্ট হচ্ছে। এখানে এটাই বোঝার দরকার আছে যে টু টায়ার আর্কিটেকচারে কিন্তু ক্লায়েন্টসরা কিন্তু ডিরেক্টলি ডেটাবেসের সাথে গিয়ে কানেক্ট নিয়ে নেয়। ওকে, তার ফলে অনেক এরকম ডিসঅ্যাডভান্টেজেস কিন্তু আমাদের দেখা দেয়। যেরকম কিরকম ডিসঅ্যাডভান্টেজেস, যদি আমরা ডিরেক্টলি কিন্তু কোনো ডেটাবেসকে সার্ভারকে যদি অ্যাক্সেস করার চেষ্টা করি, সেখানে আমাদের কিন্তু সিকিউরিটি কিন্তু খুব লো হয়ে যায় ডিরেক্ট অ্যাক্সেসের জন্য। ওকে, এবার আরেকটা কি হচ্ছে, লার্জ অ্যামাউন্ট অফ ক্লায়েন্টস বা ডেটাবেসের কিন্তু এটা ইউজ করা যায় না। আমরা এটাকে কিন্তু নট ইউজ not used for large amount of clients, আমরা কিন্তু হিউজ বান্ডল অফ ক্লায়েন্টস এর উপর কিন্তু এটাকে ইউজ করতে পারি না। এগুলো যেরকম আমার ডিসঅ্যাডভান্টেজ আসে, ঠিক তার কিছু কিন্তু আবার অ্যাডভান্টেজেসও আসে। যেরকম কি, যেহেতু আমি লার্জ অ্যামাউন্ট অফ ক্লায়েন্টস এর জন্য ইউজ করতে পারছি না, তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের লিমিটেড ডেটাবেস হয়ে যাচ্ছে, লিমিটেড ডেটাবেস হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আরো কি হয়ে যাচ্ছে, লিমিটেড ক্লায়েন্টস হয়ে যাচ্ছে। আচ্ছা, আর সব থেকে মস্ত বড় অ্যাডভান্টেজেস কি হচ্ছে আমাদের, কোথায় লিখি, মেইন অ্যাডভান্টেজেস যেটা হয় সেটা হচ্ছে মেনটেনেন্স কস্ট ইজ ভেরি লো, বা মেনটেনেন্স ইজ ইজি। ভেরি লো না, মেনটেনেন্স ইজ ইজি। যেহেতু এটা আমি লার্জ অ্যামাউন্টে ইউজ করছি না, তার জন্য এটা কি হয়ে যায়, আমাদের মেনটেনেন্স ইজি হয়ে যায়। তো আমরা একটা এক্সাম্পল এটাকে ধরতে পারি রেলওয়ে টিকিট কাউন্টার, যেখানে আমরা ডিরেক্টলি কি করছি, গিয়ে অ্যাক্সেস করছি আমাদের ডেটাবেসটাকে। এটা গেল হচ্ছে টু টায়ার আর্কিটেকচার বা টু লেয়ার আর্কিটেকচার।